আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব ৫ শতক জমি কিভাবে আলাদা করতে হয়। ধরি এটি একটি আয়তাকার জমি যার পশ্চিম দিকের বাহুর পরিমাণ হচ্ছে ৫০ ফুট, পূর্ব দিকের বাহু হচ্ছে ৫২ ফুট, উত্তর দিকের বাহুর পরিমাণ হচ্ছে ৮০ ফুট এবং দক্ষিণ দিকের বাহুর পরিমাণ হচ্ছে ৭৮ ফুট। তো এখান থেকে এখন আমার ৫ শতক জমি আলাদা করতে হবে। তাহলে ৫ শতকে সমান কত বর্গ ফুট হয় সেটি আগে বের করতে হবে। বর্গফুটকে নেওয়ার জন্য শতককে ৪৩৫.৬ দ্বারা পূরণ করতে হবে। আমরা পেলাম ২১৭৮ বর্গ ফুট। এখন দেখেন, যেহেতু আমরা এদিক থেকে এদিকে বন্টন করতেছি, অর্থাৎ দুই দিকে আমাদের যেতে হবে, তাহলে এই যে পশ্চিম দিকের বাহুর পরিমাণ আছে এটা তো ফিক্সড বাহু, এটা হচ্ছে ৫০ ফুটের একটা বাহু, তো এটা তো আর চেঞ্জ করা যাবে না। তাহলে এই ২১৭৮ বর্গ ফুটকে আমাদের ভাগ দিতে হবে ৫০ ফুট দ্বারা। তো ভাগ দিলে আমরা পাবো ৪৩.৫৬ ফুট, অর্থাৎ দুই দিকে আমার যেতে হবে ৪৩.৫৬ ফুট, এদিকে যেতে হবে ৪৩.৫৬ ফুট। যাওয়ার পরে আমার এখান থেকে একটা লম্বা করে দাগ টান দিতে হবে, তাহলে এখানে আমার ৫ শতক জমি হয়ে যাবে। ৫ শতক হয়েছে কিনা তো এটি দেখার জন্য আমাদেরকে এখান থেকে একটা কর্ণের মান দিতে হবে। কর্ণের মান নিয়ে এই যে দুইটা ত্রিভুজে বিভক্ত করলাম, এই দুইটা ত্রিভুজে বিভক্ত করার পরে হ্যারনসের সূত্র দিয়ে মোট ক্ষেত্রফল যোগ করে তাকে আবার ৪৩৫.৬ দ্বারা ভাগ করে দেখতে হবে যে এখানে সত্যি সত্যি ৫ শতক জমি এসেছে কিনা। আসলে এই ধরনের আকৃতির জমির ক্ষেত্রে আমার হ্যারনসের সূত্র প্রয়োগ করার প্রয়োজন নেই, কারণ বাহুগুলোর পার্থক্য খুব বেশি না। দেখেন, এখান থেকে এখানে এই উত্তর এবং দক্ষিণ দিকের বাহুর পরিমাণের পার্থক্য হচ্ছে ২ ফুট এবং পূর্ব পশ্চিমের বাহুর পার্থক্য হচ্ছে ২ ফুট। কাজে এখানে হ্যারনসের সূত্র ব্যবহার করার প্রয়োজন নেই, আমাদের এখানে ৫ শতক জমি হয়ে গেছে। তো এইভাবেই যে কোনো আয়তাকার আকৃতির জমি থেকে আলাদা করতে পারবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এতে আমি নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। সকলকেই ধন্যবাদ।